গাজার শিশু আমির। সামান্য একটু ত্রাণ পাওয়ার আশায় খালি পায়ে লম্বা পথ হেঁটে এসেছিল সে। ত্রাণ পাওয়ার কয়েক মিনিট পরেই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় শিশুটি। গাজার দক্ষিণাঞ্চলে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে কিছু খাবার পেয়ে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলারকে ধন্যবাদ জানিয়েছিলেন শিশু আমির। চোখে মুখে কৃতজ্ঞতার হাসি। কিন্তু কয়েক মিনিট পরেই ইসরায়েলি বাহিনীর গুলিতে তার প্রাণ চলে যায়। এমন মর্মস্পর্শী ঘটনা বর্ণনা করেছেন আগুইলার নিজেই। তিনি বলেন, আমির ছেঁড়া জামা পরে খালি পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ক্ষুধায় কঙ্কাল সার দেহে তার কাপড় ঝুলে পড়ছিল। সে 12 কিলোমিটার পথ হেঁটে এসেছিল সামান্য কিছু খাবারের আশায়। তিনি জানান শিশুটি খাবার পেয়ে তাকে জড়িয়ে ধরে গালে হাত বুলিয়ে চুমু দেয় এবং ইংরেজিতে বলেন থ্যাংক ইউ। তবে সেই মানবিক দৃশ্যের অবসান ঘটে মুহূর্তেই। কিছু সময় পরে ইসরায়েলি বাহিনী ত্রাণ নিতে আসা মানুষকে লক্ষ্য করে মরিচের গুঁড়ো স্প্রে, কাঁদুনি গ্যাস এবং স্টোন গ্রেনেড ছোড়েন। শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। আগুইলারের বর্ণনায় আমির তখন ভয় পেয়ে দৌড় দেয় এবং সেখানেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায়। UG Solutions contractors were shooting warning shots and throwing stun grenades and tear gas, and the Israeli Defense Forces at the position at the intersection were firing into them. I saw that, and I felt that I don't want to be a part of this. উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু করে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইতিমধ্যে গাজায় অনাহারে প্রাণ হারিয়েছে অজস্র শিশু এবং প্রাপ্তবয়স্করা। এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়ে ক্ষোভ বাড়ছে। গত সপ্তাহে বিশ্বের 100টির বেশি মানবাধিকার এবং ত্রাণ সংস্থা ইসরায়েলে অবরোধ তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।